ঠিক সামনে এয়ারপোর্ট। আপনারা যারা এয়ারপোর্ট থাকি বাসে যাইতা, আপনারা গন্তব্যস্থানে তাইলে এয়ারপোর্ট লাম্বেও সোজা আইবা, এয়ারপোর্ট থেকেও সোজা আইব মানুষ, আর ও সোজা আইয়েও সামনে যাইবা। আর দেখরা লোকাল বাস সকলতে প্যাসেঞ্জার উঠার এয়ারপোর্টের সামনে, যার কারণে এয়ারপোর্টের সামনে পুরা ভিড় থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেশের চিত্র চ্যানেল সবাই ওয়েলকাম। আমি এখন আছি এয়ারপোর্টের সামনে, এনা বাস কাউন্টার দেওয়া আছে, ওটার সামনে আছি। আর আপনারা এখানকার চিত্র দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করলাম আপনারা ভালো লাগবো। দর্শক হল দেখতে পারবা এখানের মাঝে অনেক ভিড়। এয়ারপোর্টের সামনে বাস কাউন্টার হতো, এখানে আসলে বাস কাউন্টার নাই, রাস্তার পাশে ফুটপাথের মাঝে কাউন্টার। দর্শক এখানে যত প্যাসেঞ্জার দেখতে পাররা সবাই দাঁড়াই আছেন কেন, গাড়ির লাগে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা কররা। আর ওই যে সামনে দেখতে পাররা এনা লেখা, উজান লেখা, PPL সুপার লেখা, অরণ্যা লেখা, শাহ ফতে আলী লেখা, এগুলা সবটি কাউন্টার। আসলে আমি কাউন্টার কইতাম না এগুলারে, আপনি কাউন্টার হইতে হইলে তো তারা আলাদা যাত্রী হলতর বোয়ার জায়গা থাকতে হইব, সিস্টেম থাকতে হইব। আসলে এগুলাই কেন নাই, দেখতে পারা কত যাত্রী অনেকে লাগেজ লইয়া লইয়া রাস্তার মাঝে দাঁড়াই আসুন, দেখতেই পাররা আপনারা, দেখতেই পাররা এখানের দৃশ্য। আপনারা কে কোরআন থেকে দেখরা কমেন্ট করবা। সব যাত্রী সকল এরপরে সামনে দর্শক এখানে যত মানুষ দেখতে পারা সবও প্যাসেঞ্জার দাঁড়াই আছে সবাই। আমিও টিকিট কাটিয়ে অনেক সময় দাঁড়াইয়া আছি। আইসি সিলেট, ঢাকা সিলেট এনার বাস, অনেক সময় দাঁড়াই আসলাম, এখনো আইসে না আমার বাস। দেখতে পারলাম যাত্রী বলে আইসে ঢাকা সিলেট এনা বাস। এগুলা বলে কাউন্টার এনা। অনন্যা, হানিফ এন্টারপ্রাইজ আছে, সব কিছুই আছে। আপনারা যারা বিদেশ থেকে আইবা, আইয়া আপনার নিজ নিজ গন্তব্য যাইতা, আপনার লাগি ইজি হইল প্রাইভেট কার না নিয়া। আপনারা চাইলে নিজে নিজে যদি লাকি চুকিস বেশি না থাকে তাইলে নিজে নিজেই আপনারা এই এয়ারপোর্ট নামিয়ে আইয়া বাস থাকি, বাস কাউন্টার থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, অন্যান্য জায়গাত আপনারা যাইতে পারবা। আমি এখন ঠিক এয়ারপোর্টের সামনেই আছি, একটু গেলেও এয়ারপোর্ট দেখা যাইব, আপনারা দেখাইলাম। দেখতেই পারার দর্শক, এগুলো হইল গিয়া এয়ারপোর্টের সামনে ফুটপাথ, একবারে পুরা দখল এয়ারপোর্টের সামনে, পুরা দখল ফুটপাথে। আর দেখরা লোকাল বাস সকলতে প্যাসেঞ্জার উঠার এয়ারপোর্টের সামনে, যার কারণে এয়ারপোর্টের সামনে পুরা ভিড় থাকে। আগামীকালকে 16 ডিসেম্বর উপলক্ষে এয়ারপোর্ট সুন্দর করে সাজানো হয়েছে, মরিচ পাতি লাগানো হয়েছে এয়ারপোর্টও। দেখতেই পারা এখানে বর্তমানে এই সাইড বন্ধ করিয়া ও সাইডের গাড়িগুলারে যাওয়ার দেওয়া আছিল, আর এখন ও সাইডে বন্ধ করে হইব করিয়া যে গাড়িগুলা যার এখন তোরে পাস দেওয়া হইব। ওদের সামনে বাসগুলার এই রাস্তাটা এখন বন্ধ করে হইব, ট্রাফিক কন্ট্রোল করে। দর্শক হল ভিডিওটা কিলা লাগে আপনারা কমেন্ট করে জানাইবা। আমি এখন ঠিক এয়ারপোর্টের সামনে, এয়ারপোর্টের অবস্থা দেখতে পাররা।
রাইত এখন বাদে 10:47, প্রায় রাত 11টার মতো। এয়ারপোর্টের সামনের অবস্থা দেখতেই পাররা। এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আর আগামীকাল যেহেতু 16 ডিসেম্বর, এ উপলক্ষে মরিচপাতি লাগানো হয়েছে এয়ারপোর্টও, দোতলার মধ্যে দেখতে পাররা। তো দর্শক সকল ভিডিওটা কিলা লাগে কমেন্ট করে জানাইবা। ঠিক সামনে এয়ারপোর্ট। আপনারা যারা এয়ারপোর্ট থাকি বাসে যাইতা, আপনারা গন্তব্যস্থানে তাইলে এয়ারপোর্ট লাম্বেও সোজা আইবা। এয়ারপোর্ট থেকে সোজা আইব মানুষ, আর সোজা আইয়েও সামনে যাইবা। আবার ব্রিজ আছে দেখতে পাররা। বাম সাইডে যাইবা গেলেও আপনারা পাইলেইবা এই বিভিন্ন জায়গার বাস কাউন্টার। এগুলো আসলে মূলত কাউন্টার খাওয়া যায় না, রাস্তার ফুটপাথর মাঝে মানুষ বলার কোনো জায়গা নাই। মানুষ টিকিট কাটতে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত দাঁড়াইয়া থাকে ও রাস্তার কিনারার মাঝে। তো দর্শক হল ভিডিওটা কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, আর ভিডিওটা আপনারা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবা। আর আমার চ্যানেল নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।